আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২রা মাঘ, ১৫ই রজব, ১৬ই জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি এবং রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পুলিশ লাইন্স ড্রিল শেডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। অনুষ্ঠানে আইজিপি বলেন, পুলিশে দুর্নীতিগ্রস্তদের ঠাঁই হবে না। জনগণের সাথে মিশে একটি সুন্দর, সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। রাজশাহী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার কামরুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সরওয়ার জাহান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম। রাজশাহীতে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সের শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের তত্ত্বাবধানে ৪০০ জন শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর, সাংগঠনিক সম্পাদিকা ওয়াহিদা ওয়াব, যোগাযোগ সম্পাদিকা মাসরুফা তাসনিম, আরএমপি পুনাকের সাধারণ সম্পাদিকা আয়েশা সাইফ উপস্থিত ছিলেন। নাটোরের বিসিক শিল্পনগরীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা আজ থেকে শুরু হচ্ছে। বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক আসমা শাহীন। মেলায় নাটোর সহ ৬টি জেলার উদ্যোক্তারা ৫০টি স্টলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শন করবেন। বিসিক নাটোর জেলা কার্যালয়ের ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি জানান, মেলার মাধ্যমে উদ্যোক্তাদের মেলবন্ধন তৈরি হবে এবং তাদের পণ্য বিপণনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবেন। নাটোরে আজ থেকে ১০ দিনব্যাপী বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্টাল ক্যাম্পের প্রশিক্ষণ শুরু হচ্ছে। সকাল ৯:১৫টায় নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে প্রশিক্ষণের উদ্বোধন করবেন বিএনসিসি মহাস্থান রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসাহাক। প্রশিক্ষণে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ১০২টি সরকারি কলেজের ৬২০ জন ক্যাডেট অংশগ্রহণ করবেন। পাবনা শহরের সড়কগুলোতে তীব্র যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। তিনি গতকাল বিকেলে শহরের প্রধান সড়কসহ আব্দুল হামিদ রোডে পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক জানান, প্রাচীনতম এই শহরে ব্যাটারি চালিত অটোরিকশার কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনের জন্য শহরের প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোবাইক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এতে করে যানজটমুক্ত শহর হবে, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক ও পাবনা পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম, টিআই সাদাকাতুল বাড়ি উপস্থিত ছিলেন। নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের আয়োজনে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম প্রধান। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। কুসুম্বা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক ড ইকরামুল বাড়ি টিপু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইমদাদুল হক বক্তব্য রাখেন। বগুড়ার শাহজাহানপুর উপজেলা স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাঝিরা মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাইফুর রহমান। সম্মেলনে পদাধিকার বলে সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাইফুর রহমান, সহ সভাপতি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন ও প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন।
বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদক সেবনের অপরাধে ৬ মাদক সেবীর দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা সুলতানা এই দণ্ড দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মণ্ডল জানান, গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মাদক সেবনের অপরাধে ৬ জন মাদক সেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বার্থে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৫১ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ৩৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।